আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। যাচ্ছি নোয়াখালী চৌমনি চৌরাস্তা, মানে চৌমুয়ানি থেকে দক্ষিণ পাশে যে আড়িয়াবাড়ির পোল কয়, ওইখানে যাচ্ছি। আসলে মূলত হচ্ছে নিজের বাড়ির পাশে খুব সুন্দর সুন্দর জায়গা থাকার পরেও আমরা কেন সিলেট চট্টগ্রাম যাইতে হয়। আজকে আপনাদেরকে দেখাবো এই জায়গাটা কতটা সৌন্দর্যপূর্ণ। কয়েকটা ব্রিজ, উপরে রেল লাইন, নিচে আপনার বড় খালের ব্রিজ, ছোট খালের ব্রিজ মিলে 4-5টার উপরে আপনাদেরকে লাইভ ওইখানে দেখাবো। আপনারা দেখবেন খুব সুন্দর একটা পর্যটন স্পট হয়ে গেছে, যেটা আসলে খুবই মনোরম এবং সৌন্দর্যপূর্ণ। এদিকে ক্যামেরাটা ধরো, রাস্তাটা নতুন হয়েছে। এই রাস্তাটা গ্লোব চৌরাস্তা থেকে হাফ কিলো দক্ষিণে আসলে মাইজদি থেকে গ্লোব ফ্যাক্টরির পরে যে হাজিপুর বা চৌমুয়ানি দক্ষিণ বাজারের যে রাস্তাটা, এটা কিন্তু এখন ডবল লাইন হয়ে গেছে। তো এটা দিয়ে যারা নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আসবেন, চট্টগ্রাম যাবেন, ফেনী যাবেন, চৌমুয়ানি বাজারের স্পটগুলা আপনার যে জ্যামটা, ওটা কোনো জ্যাম থাকবে না। এখান দিয়ে সোজা চলে যাবেন, সোজা গিয়ে আপনার আরিফাজি ফুলের আগে দিয়ে মিয়ার ফুলে যাই উঠবেন। ওইখানে রাস্তাটা ঠিক এইভাবে ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, কোনো জ্যাম নাই, কোনো রাস্তা ভাঙা নাই, কোনো কিছু নাই। যারা চলাচল করতে চান চট্টগ্রাম ফেনী হয়ে, তাহলে তারা এই রোডটা ব্যবহার করবেন, চৌমনি বাজারটা অ্যাভয়েড করবেন। আর একটু সামনের দিকে দেখো, রাস্তাটা এতটা সৌন্দর্য মনোরম, মানে বলার বাইরে। আমরা এখন যাচ্ছি আড়িয়াবাড়ির ফুল কয় এটারে, ওইখানে গিয়ে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। আপনারা দেখবেন যে কত সুন্দর প্লেস। এখানে ঘোরার মতো একটা জায়গা, দেখার মতো। এখানে অবশ্য ছোটোখাটো দোকান কিছু বসছে, চটপটি, ফুচকা, আপনার বিভিন্ন বাচ্চাদের খেলনা টেলনা যেগুলো নিয়ে আসে, এগুলা আসলে এখন বসে গেছে অলরেডি। প্রতিদিন বিকেলবেলা বসে, তবে শুক্রবার দিন খুব বেশি একটা জমজমাট হয়। আশেপাশের যারা আছেন তারা এখানে চলে আসেন। আপনি একটা সৌন্দর্য উপভোগ করতে হলে আপনার মন দিয়ে করতে হবে, চোখ দিয়ে না। চোখ দিয়ে যদি উপভোগ করতে যান, সেটা সৌন্দর্য কম পাবেন। মন দিয়ে যদি উপভোগ, এই যে প্রথম একটা ব্রিজ, এটা দেখো, আমরা প্রথম একটা ব্রিজ ক্রস করতেছি, এই প্রথম ব্রিজটা। তারপরে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে সেকেন্ড ব্রিজ। আমি দেখাচ্ছি উপর দিয়ে, এখান দিয়ে রেল লাইন গেছে। আর আমরা ঠিক এখান দিয়ে এই যে এই জায়গাটাকে আড়িয়াবাড়ির ফল বলা হয়। এটা হচ্ছে দক্ষিণ বাজার, আপনার রেল স্টেশনের বাম পাশ দিয়ে যায়, ওঠে একবারে সোজা মুর্শেদ আলম কমপ্লেক্সের সামনে এই রাস্তাটা। তো এটা যাইতে হলে এই ব্রিজটা ইউজ করতে হবে। সামনের আপনারা দেখতে পাচ্ছেন উপরে রেল লাইন, এখানে রাত্রে রেলগাড়ি বা যখন যায় তখন উপর দিয়ে যায়। এই যে আরেকটা ব্রিজ, এই যে ফুচকা দোকান, চটপটি দোকান, চা দোকান, এখানে সুন্দর একটা পর্যটন এরিয়া হয়ে গেছে। আর বাম পাশে দেখতেছেন আরেকটা ব্রিজ, এটা হচ্ছে এখান দিয়ে আপনার দক্ষিণ বাজার হয়ে চলে যেতে পারবেন। আবার এখান দিয়ে একটা রাস্তার নতুন কাজ চলতেছে, ওই যে পূর্ব দিকে একটা ব্রিজ দেখতেছেন, আমরা ওইখান দিয়ে একটু ঘুরে আসবো, আপনাদেরকে এই স্পটটা দেখাবো। তারপরে আসি, এখানে ফুচকা দোকান আছে, এই দোকান আছে, এগুলো আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর একটা রাস্তা হয়েছে, যেটা আমাদের আসলে বহু কাঙ্ক্ষিত। তবে আমরা পুরা কাঙ্ক্ষিতটা আসলে পাই নাই, কারণ হচ্ছে আমরা আশাবাদী ছিলাম চৌমনি বাজারের জ্যাম অ্যাভয়েড করতে হলে ফ্লাইওভার জরুরি ছিল এই রাস্তাটা থেকে। এখন যেটা হয়ে গেছে, তারপরও আমরা আলহামদুলিল্লাহ বলতে হবে। এই যে ব্রিজটা, এটা হচ্ছে বড়খালের ব্রিজ, এই দেখতে পাচ্ছেন। একটু এদিকে দেখো, এই যে এদিকে হচ্ছে খাল, বড় খাল, আবার ডাইন পাশেও বড় খাল। এখানে কিন্তু আসতে হইলে আপনাকে অবশ্যই বর্ষা মৌসুমটা খুবই সুন্দর হবে, চারোদিকে পানি থাকবে। এই ব্রিজটা, আমরা এখন যে ব্রিজটাতে আছি, এটা একবারে খুব সুন্দর। রাস্তাগুলো দেখো কত সুন্দর রাস্তা, মানে আসলে এটা চিন্তার বাইরে, এত সুন্দর রাস্তাটা এই এরিয়াতে হয়ে গেছে। এখানে পানি আর পানি, মানে চারদিকেই খাল। মানে আপনারা মাঝখানে যখন আসবেন তখন দেখবেন শুধু ব্রিজ বা উপরে ট্রেন, এই এতটুকু দেখবেন। এই যে এখান দিয়ে এগুলাতে সবসময় পানি থাকে বর্ষাকালে। আবার আমার ঠিক ডাইন পাশে এইখানেও একটা খাল সংযুক্ত, ছোট, মানে চারোদিকেই খাল পাইতেছেন। বর্ষাকালে খুব সুন্দর একটা প্লেস হবে নোয়াখালীবাসীর জন্য, ঘোরার জন্য খুব সুন্দর একটা রাস্তা। আমি আবার ব্যাক করতেছি।
দৃশ্যটা আসলে খুবই সুন্দর। মানে এই এরিয়াটা যখন আরো মানে রাস্তার সাইড টাইড নিয়ে এগুলা কিন্তু ব্লক হইব, এই যে এগুলা ব্লক হয়ে যাব, এগুলা এখনো কাজ চলমান, এগুলো ব্লক করা হইব আর ব্রিজটার রং হইব। মানে খুব সুন্দর একটা জায়গা। এবং এই ব্রিজটার উপরে দাঁড়াইলে মোটামুটি এই এরিয়াটা পুরাটা, এই যে একটু এদিকে দেখো তো, এই যে রেল লাইন ধরে, আবার তোমার বাম পাশের দিকে একটু দেখো যে খালটা, এই যে এগুলো দেখো, অনেক সুন্দর একটা প্লেস হইব। এখন তো পানি নেই, শুকনা মৌসুম, যার কারণে একটু ইয়ে লাগতেছে, আর কাজও চলমান আছে। এখান দিয়ে আরেকটা রাস্তা নিচে দিয়ে হইতেছে, ব্রিজের নিচে দিয়ে যাবে, ব্রিজের নিচে দিয়ে কাজটা চলতেছে। এই যে অনেকগুলো গাড়ি আসতেছে যাইতেছে, খুবই সুন্দর। এখান থেকে একটা মসজিদ আছে, নামাজ টামাজ পড়ারও খুব একটা ভালো প্লেস। মাদ্রাসা মসজিদ একবারে খুব মোড়ের মধ্যে। মানে আপনাকে কোনো জায়গায় যে যাইতে হবে, দূরে যাইতে হবে পর্যটন স্পট থেকে, আপনাকে দূরে গিয়ে নামাজ পড়তে হবে ওরকম কোনো সিস্টেম নেই। এখানে সব কিছু আছে। মোটামুটিভাবে আশাজনকভাবে নোয়াখালীতে খুব সুন্দর একটা প্লেস হয়ে উঠতেছে। তবে ভয় লাগতেছে আবার নিয়ে ওই যে 10% 20% চাঁদাবাজি শুরু হয়ে যায় এখানে লিজ নিয়ে। তারপরেও একটা ভালো স্পট হইলে আরও সুন্দর একটা মনোরম পরিবেশ হবে। আমরা এই আশাবাদী নোয়াখালীবাসী। যে আজকে তেমন একটা ফুচকা দোকান নাই, একটাই ফুচকা দোকান দেখতেছি। আমি গতকালকে আসছিলাম, আসার পরে অনেকগুলো দেখছিলাম, গতকালকে না পরশু দিন, জানি না আসলে কী কারণে। যাক, আমরা এখানে একটু দাঁড়াবো, ফুচকা টুচকা খাবো, তারপরে ইনশাআল্লাহ নোয়াখালীর দিকে যাবো। এটা একটা খুব সুন্দর বড় খাল, দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। এখান দিয়ে আবার ওই দিকে যাওয়া যায়। আপনারা এখানে চলে আসবেন আড়িয়াবাড়ির ফলে। এখানে পর্যটনের খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। সন্ধ্যার পরে মনে হয় একটু ঠান্ডা হয়ে যায় না গাড়ি টাড়ি ভাই? বাড়ে বেশি, মানে গাড়ি বাড়ে না জনসংখ্যা বাড়ে? ও আচ্ছা আচ্ছা, যাক। তো এমনি শুক্রবার দিন বেশি মানুষ হয় না? শুক্রবার শনিবারের দিন। শুক্রবার শনিবার ভালো জায়গা, খুব সুন্দর জায়গা। উপরে ওই যে রেল লাইন, সব কাটিয়ে এলানে অনেক মরুভূমি লাগতেছে। এই রেল লাইনে উঠবো কোন আন্দি, মানে হাঁটার জন্য এন্দি উঠলে উঠুন যাকেন। ও আচ্ছা 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 আচ্ছা, খুব সুন্দর জায়গা। আমরা দেখামু আমরা করে যে উপরে উঠে হাঁটলে আরও বেশি সুন্দর লাগে, সব কিছু দেখা যায়। তো আচ্ছা, আমি করে ফুচকা রেডি করেন, ফুচকা দেন, ফুচকা টুচকা খাই।